আজকে চোখের মধ্যে যদি একটু সমস্যা হয়, চোখের ভিতরে যদি কিছু একটু ঢুকে যায়, আমরা পাগল হয়ে যাই, যেটা কিভাবে বের করা যায়, এটা কিভাবে এটার থেকে মুক্তি পাওয়া যায়, এত যন্ত্রণা অনুভব হয়। অথচ এই চোখটা আল্লাহ এত সুন্দর করে আমাদের জন্য ফিট করে দিয়েছেন। দুনিয়ার সব কিছুর চার্জ শেষ হয়ে গেল, চোখের চার্জ তো কখনো শেষ হয় না। দুনিয়ার সকল পানি শেষ হয়ে যাইতে পারে, শেষ হয়েও যায়, কিন্তু চোখের মধ্যে যে আল্লাহ পানি ব্যবস্থা করে রেখেছেন, যেটার মাধ্যমে আমরা অনুভব করি, দেখি, আল্লাহ তাআলা তো এইটার পানি কখনো বন্ধ করেন নাই। কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। হাত দুইটা আমাদের জন্য একটা নিয়ামত, কারণ হাত দিয়ে আমরা দুনিয়ার সব কাজ করে থাকি। এই জন্য কেউ এটা অস্বীকার করতে পারবে না। আরে যার হাত নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন না যে হাত না থাকার বেদনাটা তার কি। যার হাত নাই সে তো বুঝবে হাত না থাকার কষ্টটা কত। যার দুইটা পা নাই সে তো বুঝে যে তার পা দুটো না থাকার কতটা কষ্ট, কতটা বেদনা। তাকে গিয়ে প্রশ্ন করেন যে তোমার দুটো হাত নাই, তোমার অনুভূতি কি? দেখবেন চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আমার দুটো হাত নাই, আমি নিজের কাজ নিজে করতে পারি না, আমি খানা পর্যন্ত খেতে পারি না, আমাকে আরেকজনে খাওয়াই দিতে হয়, আমার কাপড় চোপড় আরেকজনকে ধুয়ে দিতে হয়, আমি নিজেরটা নিজে করতে পারি না। যার দুইটা পা নাই তাকে গিয়ে প্রশ্ন করেন আপনার যে দুইটা পা নাই আপনার অনুভূতি কি? দেখবেন যে কান্না করে বলবে আপনি হেঁটে হেঁটে আমার কাছে আসছেন, আমারও তো মনে চায় একটু হাঁটাহাঁটি করি, কিন্তু আমার তো ওই সামর্থ্য নেই, আমার তো পা নাই যে আমি হেঁটে হেঁটে কোথাও যাব, আমি হুইল চেয়ারে করে চলাফেরা করি, আমি বসে বসে হাঁটাহাঁটি, বসে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। যাদের পা না আছে আমরা দেখি যে তারা গড়াতে এদিক সেদিক যায়, ভিক্ষে যারা করে। তো যাদের পা নাই তারা তো হাঁটতে পারে না আপনার মতো আমার মতো। তো তাদের অনুভূতিটা কি? তাদের অনুভূতি শুধু কান্না, তাদের অনুভূতি শুধু কান্না। এই জন্য আল্লাহ যে আমাকে এত কিছু দিয়েছেন, এটা নিয়ামতের কি শুকরিয়া আদায় করা জরুরি না আমাদের জন্য? এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যেদিন আদায় করতে পারবো সঠিকভাবে, সেদিনই জীবন কামিয়াব হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন ভালোবাসা, দুনিয়ার কোন মুহাব্বত, দুনিয়ার কোন সৌন্দর্য আমি আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিয়ে গেল। আমি আল্লাহ এত সুন্দর করে দুনিয়া সৃষ্টি করেছি, আমি এত সুন্দর করে এত সুন্দর দৃশ্য আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। এই দৃশ্য দেখে যদি তোমরা চোখ ফেরাতে না পারো, সুন্দর মানুষ দেখলে তোমরা, সুন্দর চেহারা দেখলে তোমরা সেই চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকো, এই সুন্দর দৃশ্য, সুন্দর দুনিয়া, সুন্দর দৃশ্যগুলো তোমরা অনুভব করো, এগুলো কে বানাইছে? এগুলো তো আমি আল্লাহ বানাইছি। আর আমি আল্লাহ এত সুন্দর করে তোমাদেরকে বানানোর পরেও আমি আল্লাহর থেকে দূরে সরে গেলাম, আমি আল্লাহর থেকে দূরে সরে গেলাম। আমি আল্লাহ তোমাদেরকে ডাকি দৈনিক 5 বার মসজিদে আসার জন্য, তোমরা আসো না। আমি আল্লাহ বলি ভালো কাজ করার জন্য, তোমরা করো না। আমি আল্লাহ বলি সত্য বলার জন্য, কিন্তু তোমরা মিথ্যা বলো।